আমাদের জীবনে মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে, এমন কিছু সময় আসে যে ঘটনা আমি চাই না বা যে সময়টা আমি চাই না, বাট যখন এরকম ঘটনা ঘটে তখন কি করা উচিত? When you ask why happened to me in our life, এই ঘটনা আমার জীবনে কেন ঘটলো? আপনি যখন আপনার জীবনে যখন কোনো খারাপ একটি ঘটনা, খারাপ একটি সময় এসে যাবে, আপনি যদি সেই সময়ের যদি হোয়াই খুঁজতে চান, কেন আসলো এটা কেন আসলো, আপনি যখন কেন খুঁজতে থাকবেন তখন খুব বিপদে পড়বেন এবং সুখে থাকতে পারবেন না। একটু উদাহরণ দিলে আরো পরিষ্কার হয়ে বোঝা যাবে। একজন রাজার একটি উজির ছিল। ওই উজিরের একটি অভ্যাস ছিল যে সবসময় উনি বলতেন যে আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তো আর একদিন রাজা কি করলো, তার একটি শখের তরবারি ছিল, সেটার শখের তরবারিটি মুছছিল। মুছার ছলে হঠাৎ করে তার একটা আঙ্গুল কেটে যায় এবং এখানে ওই উজির ছিল এবং উজির বললো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটির জন্য ভালো, আল্লাহ যেটি করে ভালোর জন্য করে। এখন রাজা তো রাগে অগ্নিশর্মা হয়ে গেল, রাজার একটা আঙ্গুল কেটে গেল এবং ওই পাশে উজির বললো যে আল্লাহ যা করে ভালোর জন্য করো। এখন রাজা রাগে বললো ওকে জেলখানায় বন্দি করো। এখন তাকে জেলখানায় বন্দি করলো। কয়েক মাস পরে রাজা যে শিকার করার জন্য বের হলো তার সঙ্গী সাথী নিয়ে, দলবল নিয়ে। এখন তারা যখন বনে ঢুকলো তখন একটি বাঘ তাদেরকে ধাওয়া করলো এবং তারা সবাই এদিক ওদিক পালিয়ে গেল এবং রাজাও পালিয়ে অন্য একটি রাজ্যে প্রবেশ করে গেল। এখন সে রাজ্যের মধ্যে একটি সমস্যা, সেখানে একটি ব্রিজ তৈরি করেছে এবং সেই ব্রিজটি টেকসই হচ্ছে না, ভেঙে যায় এরকম সবসময়। একজন সাধু বললো যে এখানে যদি একজন সুদর্শনকে এনে যদি বলে দেওয়া যায় তাহলে এই ব্রিজটি টিকবে। এখন তারা সবাই মিলে ওই রাজাকে ওই ব্রিজের মধ্যে বলে দেওয়ার জন্য নিয়ে গেল। এখন যখন নিয়ে গেল তারপর তাকে বলে দেবে, এই মন অবস্থায় একজন দেখলো যে তার একটি আঙ্গুল নাই। এখন একজন বললো ও মারে ওনার হাতে আঙ্গুল নাই, ওকে বলে দেওয়া যাবে না, কারণ উনি তো স্বয়ং সম্পূর্ণ নয়। ওই যে সাধু বললো যে তাকে একজন স্বয়ং সম্পূর্ণ হতে হবে, এখন তো উনি স্বয়ং সম্পূর্ণ নয়, এখন উনি বেঁচে গেল। তখন উনি বুঝতে পারলো যে ওই যে তার উজির তাকে সবসময় বলে যে আলহামদুলিল্লাহ ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন ওই বন্ধুর কথা মনে পড়ে গেল তার। এখন সে তার রাজ্যের মধ্যে ফিরে এলো। এখন রাজা বললো যে আমার বন্ধু উজিরকে নিয়ে আসো, সে আমার অনেক কাছের বন্ধু, তাকে নিয়ে আসলো। এখন তাকে বললো তুমি যে সবসময় বলো আল্লাহ যা করে তা ভালোর জন্য করে, বুঝলাম, কিন্তু তোমাকে যখন জেলখানায় দিলাম তখনও কেন তুমি বললো যে আল্লাহ যা করে তা ভালোর জন্য করে? তখন ওই উজির বললো দেখুন, আমি তো সব সময় আপনার সাথে থাকি, এখন আপনি আমাকে যখন জেলখানায় দিয়েছেন আমি তখন বলেছিলাম যে আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। এখন আমি তো যদি আপনার সাথে থাকতাম আমি তো আপনাকে পালিয়ে যেতাম না, আপনার আঙ্গুল কেটেছে আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমার আঙ্গুল তো সব ঠিক আছে, আমাকে বলে দিয়ে দিত। তাই আমি বললাম যে আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। আমাদের জীবনে যখন এমন কোনো কষ্টের সময় আসবে বা আমরা যা চাই না তা যখন আসবে, আমাদের উচিত হবে যে আমাদের আল্লাহ যা করে তা ভালোর জন্য করে, এমন করে আমরা আমাদের ওই দুঃখটাকে কাটিয়ে দিতে পারবো। ওকে, আজকে এতটুকুতেই, দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।